হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, ভোট দিতে যাব তার জন্য। আজকে আমাদের এখানে ভোট 29শে এপ্রিল। তো আমি ঠাম্মা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন ওই ঘড়িতে বাজছে হচ্ছে ওই 8টা 10 মতো। তো এখনই যাব একটু সকাল সকাল, যেহেতু গরমকাল অনেকটা মানে দেরিতে গেলে কি হয়, অনেকটা লেট হয়ে যায়। তো তার জন্য এই যে ভোটার কার্ড সব কিছু নিয়ে আমরা তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমি ঠাম্মা দুজনেই কিন্তু ভোট দিতে যাওয়ার জন্য রেডি। তো রেডি তো চলো ভোটটা দিয়ে আসি। ভোট দিতে গেছিলাম তখন ওই 8টা 15 কি 20 মতো বাজছিল। আর ভোট দিয়ে চলে এসেছি, এখন বাজছে 8টা 35। মানে গেছি জাস্ট একটুখানিও দাঁড়িয়েছি, তার মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে। আর ভিড় তো হয়েছিল প্রচণ্ড পরিমাণে। আর ঠাম্মা যেহেতু আমার সাথে গেছিলো, ঠাম্মা যেহেতু বয়স্ক মানুষ, তার জন্য ঠাম্মাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। তার জন্য ঠাম্মার জন্য আমারও একটু তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে গেছে, আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি। তো এই যে ভোট দিয়েছি, তার প্রমাণ। তো ভোট দেওয়া তো কমপ্লিট। তো ভোট দিয়ে চলে এসেছি, আমাদের সেটা কর্তব্য, ভোট দিতে হবে। তো ভোট দিয়ে চলে এসেছি, তারপরে বাকি কাজ তো এবার আমাদেরকে করতেই হবে। ভোট দিলেই তো হবে না, মানে ভোট দিলেই তো আর খাওয়া দাওয়া হয়ে যাবে না। তো আমাদেরকে তো বাকি কাজকর্মগুলো করতে হবে। ভোটটা দিয়ে এসেছি মানে সকাল সকাল, যাতে সারাদিনে আর কোনো রকম কোনো অসুবিধা না থাকে। বেলায় গেলে অনেকটা হয়তো দেরি হতো বা অনেক কাজ ফেলে রেখে যেতে হতো, ওই জন্য সকাল সকাল ভোটটা দিয়ে চলে এসেছি। আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকায় বাড়ি, তাই পঞ্চায়েতের সদস্য, প্রধান এগুলো 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। তার জন্য আমাদের এখানে 5 বছর অন্তর অন্তর পঞ্চায়েত ভোটটা হয়। তাই আমি এর আগেও একবার ভোট দিয়েছি, সেটা দিয়েছি পঞ্চায়েত ভোট। আর এবার যেটা দিলাম আজকে, সেটা হচ্ছে বিধানসভা ভোট। এই প্রথম দিলাম আমি এই বিধানসভা ভোট। তো দিয়ে তো বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে কি, মনের মধ্যে এই বছরে একটু টেনশানও আছে। আচ্ছা, তোমরা কি মানে কি চাও যে আমাদের দেশে মানে পশ্চিমবঙ্গে যে কোন পার্টি জিতলে সব থেকে বেটার হয়? আমার তো মানে মনে হয় একটা, কিন্তু সেটা তো এখন আমি এইভাবে বলতে পারবো না। কিন্তু এখন তো কিছু করার নেই। বেশ মানে 1 বছর আগে আমাদের যে মৌমিতা দেবনাথ মারা গেলেন, তাকে রেপ করে মেরে দেওয়া হলো, তাহলে তার বিচার কিন্তু এখনও হয়নি। তাই আমার মতে যেটা বলে, কিন্তু তোমাদের মতেও কি সেটা বলে? আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যে আমি বলতে চাইছি কোন পার্টি জিতলে কোন মানে আমাদের সুবিধা হয়। সুবিধা দেখো, সত্যি কথা বলতে সুবিধা বলতে আমাদের নারীদের কিন্তু কোনো রকম কোনো সুরক্ষা নেই। আমরা কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেলে বাইরে বেরোতে সত্যিই ভয় পাই, কারণ আমরা জানি যে আমাদের কোনো রকম কোনো সুরক্ষা নেই। এই কয়েকদিন আগে বাংলাদেশের একটা যা বাজে ঘটনা শুনলাম, সেটা দেখার পরে তো আরোই মানে বাজেভাবে মানে আর কি মনের মধ্যে ভয় চলে আসছে। শুধু বাংলাদেশ বলে না, আমাদের এখানেও তো মানে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম ধরনের অনেক ঘটনা ঘটে চলেছে। তারা কিন্তু সেইভাবে কোনো রকম কোনো শাস্তি পাচ্ছে না। যাই হোক, এই পার্টিগত বিষয়ে আমার কোনো রকম কোনো নলেজ নেই, আমি এত কিছু বুঝি না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। ভোট দিয়ে এসে আমার একটু খিদে মতো পেয়েছিল, তাই ভাবলাম কি খাবো। ঘরে যেহেতু ছাতু ছিল, তাই ছাতুর শরবত করে খেলাম, আর তার সাথে একটা লাড্ডু খেলাম। আর খেয়ে নিয়ে, আর আমি যে ঘরটায় থাকি সেই ঘরের বিছানাটা তো আমি সুন্দর করে গুছিয়ে রেখেই গেছিলাম। আর এসে দেখো এই পাশের ঘরের বিছানাটা আমি গোছাচ্ছি। আমি যেহেতু রাখির কাজ করি, তার জন্য বিছানার উপরে অনেক ধরনের রাখি রাখা ছিল। তারপরে শীতকালের যে লেপ, কাঁথা, কম্বল যেগুলো হয়, সেগুলো কিন্তু সব এলোমেলো করে রাখা ছিল। তাই ভাবলাম চলো আজকে এগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে রাখি। এখন তো শীত আসতে বহুত দেরি আছে, তার জন্য আর কি সব গুছিয়ে রেখে ভালো করে বিছানাটাও একটু পেতে পরিষ্কার করে রাখলাম। তারপরে এদিকে দেখো আজকে মাছ কেনা হয়েছে। এই যে ছোট মাছগুলো দেখছো, একজনা বিক্রি করতে এসেছিল, ঠাম্মা বেশ অনেকগুলোই কিনেছে। ছোটোর সঙ্গে মাঝারি মাঝারি সাইজেরও মাছগুলো আছে। এই ছোট মাছ খেতে আমার ঠাম্মা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার একটুও ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে কি করা যাবে, ঠাম্মা যেহেতু পছন্দ করে। আর সত্যি কথা বলতে এতগুলো মাছ কিন্তু 30 টাকায় পেয়েছি, বেশি দামও নেয়নি, অল্পই দামের মধ্যে দিয়ে গেছে। তার জন্য ঠাম্মা বললো তাহলে নিয়েই নিই, তাই জন্য নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভাজা করব। আর অনেকগুলো মাছ যেহেতু, আজকে সবগুলো রান্না করব না, কিছু রান্না করব আর কিছু রেখে দেবো। বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, মানে মাছটা সেইভাবে আনা হচ্ছে না।
আমাদের বাড়ির কাছে বাজার বসে, মানে বাজার সেইভাবে বসে না, ছোটোখাটো আর কি মাছের দোকান বসে, অল্প 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 মাছ নিয়ে সবাই বসে দু এক জায়গায়, কিন্তু সেখানেও আনতে যাওয়া হচ্ছে না, মানে অনেকটা সকালের দিকে বসে আর অল্প করে নিয়ে বসে, একটু বেলার মধ্যেই মাছগুলো সব শেষ হয়ে যায়, আর একটু বেলার দিকে গেলে কিন্তু মাছ পাওয়া যায় না, আর সকালবেলা উঠে অত মনেও থাকে না, একটু বেলা হলেই যেই রান্না বসানোর সময় হয় তখন মনে পড়ে যে আজকে কি রান্না করব, মাছ আনলে ভালো হতো। এই করে করে বেশ অনেক দিন মাছও আনা হচ্ছে না আর মাছও খাওয়া হচ্ছে না, তাই অনেক দিন পরে এই মাছগুলো আর কি বাড়িতে বিক্রি করতে এসেছিলো, তাই আমার ঠাম্মা নিয়ে নিয়েছে। এই যে দেখো কিছু মাছ ঝাল করেছি, মানে ছোট ছোট পুঁটি মাছগুলোর ঝাল করেছি, আর মাঝারি সাইজের বাটা মাছ বা কি বলে আমি ঠিক জানি না, এই মাছগুলো ভাজা রেখেছি, এগুলো কালকে মানে খাওয়া হবে তার জন্য। আর দেখো দুটো পটলও ভেজে নিয়েছি, আর এই পটল ভাজা বেশ ভালোই লাগে আমার খেতে, তার জন্য পটলটাও ভেজে নিয়েছি। আর তার সাথে করেছি দেখো আমের চাটনি। আমাদের একটা বাগানে আম গাছ আছে, সেই আম গাছটা থেকে সবাই কিন্তু আম চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য আর কি আমগুলো পেড়ে নিয়ে আসা হয়েছে কিছু, তাই আমের চাটনি করে খাওয়ার জন্য। সবাই যেহেতু পেড়ে নিয়ে চলে যাচ্ছে তার জন্য ঠাম্মা বলল কিছু আম পেড়ে নিয়ে এসে আমের চাটনি কর, খাওয়া হবে। তো তোমাদেরকে একদিন শেয়ার করব যে আমাদের বাগানে কি কি গাছ আছে আর মানে আম হয়েছে কেমন, সেগুলো শেয়ার করব। আমাদের গাছে কিন্তু অনেক মানে 2-3 ধরনের আম গাছ আছে ওখানে, কিন্তু আমও হয়েছে প্রচুর, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে এখানে আর কি নেতাটা দিয়ে দিচ্ছি, মানে লেপে নিচ্ছি। তারপরে দেখো স্নান টান সেরে নিয়ে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর এই এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করলে মনটা ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে তো বলেইছি আমি সাজিয়ে পুজো করতে ভীষণভাবে ভালোবাসি। এদিকে দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, তারপরে আর বসেছি খেতে। আজকে রান্না করেছি হচ্ছে ডিমের শাক, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, মাছের ঝাল ও আমের চাটনি, এগুলোই রান্নাবান্না হয়েছে। আজকে বেশ অনেক কয় ধরনের রান্না হয়ে গেছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। এই যে সামনে দেখছো ডিমের শাক আলু ভাজা, এটা দিয়ে আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই ডিমের শাক আলু ভাজা, উচ্ছে আলু ভাজা এগুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু আবার নিম পাতাটা খেতে একদমই ভালো লাগে না। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম বাসনগুলো মেজে ফেলি, আর দুপুরে রান্নাবান্নার বাসনগুলো কিন্তু আমি মেজেই রেখেছিলাম স্নান করার আগে, তার জন্য ভাবলাম খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে ফেলি, বিকালবেলা আর মাজবো না। তার জন্য এদিকে দেখো সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি, বেশি বাসন হয়নি, অল্প কয়েকটাই হয়েছিল, তো সেগুলো মেজে নিচ্ছি। আর আজকে না ওয়েদারটা ভীষণ ভালো, আজকে তো ভোট, আজকে ভোটের দিনে মানে সবাই ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে তাদের কোনো সেরকম অসুবিধাই হবে না, যেহেতু আজকে রৌদ্র নেই, গরম নেই, তার জন্য তাদের একটু সুবিধাই হবে, একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমিও কিন্তু এর আগের ভোটটা লাইনে দাঁড়িয়েই দিয়েছিলাম, কিন্তু এইবারে ঠাম্মার জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে ছিল আমার বড় কাকার মেয়ের জন্মদিন, তাই সেখানেই গেছিলাম, আমাদের বাড়ির পাশেই। যে কেক কাটছে সে হচ্ছে আমার বড় কাকার মেয়ে, আর পাশে বাচ্চাটা বসে আছে সেটা হচ্ছে আমার বড় কাকার ছেলে। তো বড় কাকার মেয়ের আজকে জন্মদিন, তো এদিকে দেখো ও কেক কাটিং করছে, তাই আমরা সবাই সামনে বসেছিলাম, আর আরও ওর বান্ধবী বন্ধু সবাই ছিল। তো এদিকে ও কেক কাটিং করে দিচ্ছে, কাটতে পারছে না বলে কাকিমা একটুখানি কেটে দিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আসছি আবার পরে দেখা হবে।